আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি এই মুহূর্তে আমাদের দুপচাচিয়া সুখানগাড়ি সূর্যসেনা ক্লাবের সামনে। তো আমাদের ধাপের হাটের রাস্তাটা খুব সুন্দর। তো এই ধাপের হাটের রাস্তা নিয়ে এখানে একজন মুরব্বী আছে, ওনার থেকে কিছু শুনবো উনি রাস্তা সম্পর্কে কি বলতে চান। মুরব্বী বলেন। কি আর বলবো বাবারে, দিন খাটে দিন খায়, গরিব মানুষ সব রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, পানির জন্য ধাপের হাটে যেতে পারে না। এগুলা কি সব মেম্বার চেয়ারম্যান সব টাকা পয়সা তুলে মেরা চুলে খায়, এগুলা কি এগুলা ফকিন্দি বানাচ্ছে, যা করা লাগে আমি কর্ম। তো ইতিমধ্যে আপনারা মুরব্বীর কাছ থেকে শুনলেন মুরব্বীর বক্তব্য আমাদের রাস্তার সম্পর্কে। তো এখন একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন খান থেকে কিছু শুনবো আমরা, তিনি কি বলতে চান আমরা একটু শুনি। হ্যাঁ ভাই, আপনি কিছু বলেন। তো আমি চাচ্ছি এই ধাপের হাটের রাস্তা জলদি করে মানে ভালো কিছু হোক, রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে হয়। আর আমি চাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ধাপের হাটের ঐতিহ্যবাহী ধাপের হাট, এখানে অনেক লোকজন যাতায়াত করে এবং তাদের সুবিধার্থে আমি চাচ্ছি যে রাস্তাটা জলদি কমপ্লিট করা হোক এবং রাস্তার যাতে দুই সাইডে ড্রেন থাকে এবং রাস্তার পিচ যাতে ভালো মতো দেওয়া হয় এবং সুন্দরভাবে কার্পেটিং করা হয়। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং টিউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই টিউনো সাহেব আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসীর পক্ষ থেকে তারা রাস্তাটা কমপ্লিট করে দিবে এবং দুই সাইডে ড্রেন অবশ্যই করে দিতে হবে। এই জন্য ধাপের হাটের আপনার উন্নয়ন হচ্ছে না, ধাপের হাটের আজকে বেহাল দুর্দশা। আর ধাপের হাটে অনেক লোকজন আপনার এই রাস্তাতে চলাফেরা করে, তাদের সুবিধার্থে আমি চাচ্ছি যে টিউনো সাহেব এবং আপনি জলদি করে এই রাস্তাটা কমপ্লিট করে দেন। এবং সুখানগাড়ি আমাদের এলাকা দুপচাচিয়া সুখানগাড়ি এলাকা অবশ্যই গরিব একটা জায়গা, এখানে অনেক লোকজন মেহনতি মানুষ দিন আনে দিন খায়, গরিব মানুষেরা থাকে, তাদের এই রাস্তার উপরে ডিপেন্ড করতে হয় এবং বিভিন্ন জায়গায় এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বিশেষ করে ধাপের হাটের রাস্তাটা কমপ্লিট করা অতি জরুরি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলমগীর ভাইকে, উনি অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। তো যে রাস্তা নিয়ে আমরা কথা বলতেছি, চলেন যাই সেই রাস্তার অবস্থা দেখে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ভাঙা, অনেক পানি জমে আছে রাস্তার মাঝে। এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে অনেক কাদা মাটি। তো আমরা আরও একটু সামনের দিকে এগোই, দেখি সামনে কি অবস্থা।